ল্যাপা পোছা কমপ্লিট করে নিয়েছি। ইটের উপরেও কত সুন্দর করে ল্যাপা হয়েছে, আমরা লেপি তো সেই কারণেই আরও সুন্দরভাবে ল্যাপা গেছে, ধুলো ধুলো হয়নি। এই সাইডটা, এই যে সামনের এই সাইডটা এইটুকু ল্যাপা গেছে, আর ওই অপোজিট সাইডে মাঝখানে আর আমাদের রান্নাঘরের সামনে এখানে আমি লেপেছি। চলো এখান দিয়ে অবশ্য রাস্তা হবে, পরিষ্কার হয়ে যাবে সব। আর মাঝখানটায় ছোটো মা লেপেছে, দিচ্ছি চল। মাঝখানে ছোটো শাশুড়ি লেপেছে, আর ওই পাশটা আমাদের, ওই পাশটা আমি লেপেছি। এখন মেয়েকে স্নান করাবো। দুপুরে আজকে রান্না নেই, ফাঁকা আছি, একটা নিমন্ত্রণ আছে। আমি এখান দিয়েই যাতায়াত করি, তো সেটাই আর কি দেখাচ্ছি। এই যে এই মাঝখানটা ছোটো শাশুড়ি লেপেছে। আয় কোথায়? দাদা কি এনেছে? কেউ কোথাও থেকে আসলে আগে খাবার। সিঁড়ি দিয়ে উঠছে, এখন ছাদে যাচ্ছে। আমাদের ছাদেই সব জামা কাপড় দেওয়া হয়। টুকিটাকি কাজ ছিল সব সেরে নিয়ে আজকে সেদ্ধ ভাত করা হয়েছিল সকালে, আর দুপুরে নিমন্ত্রণ আছে এটা বলেছি। তো এখন এই যে এগুলো ধুয়ে নিয়ে এসেছি, এখন রডের দিয়ে দেব। এই যে রডগুলোতে দিয়ে দেব শোকাতে। আর এই যে জামা কাপড় প্রতিদিন এরকম কাচতে হয়, প্রত্যেকটা দিন এরকম জামা কাপড় কাচতে কাচতে পাগল হয়ে গেলাম। যেহেতু মোটরসাইকেলের গ্যারেজ, তো প্রচণ্ড নোংরা হয় জামা কাপড়, তো ওই জন্য ডেলি ধুয়ে দিতে হয়। সঙ্গে বাচ্চা থাকলে তো সবাই জানবে কম বেশি যে কেমন কাচা ধোয়া করতে হয় ডেলি। বাচ্চার জামা কাপড় সঙ্গে আমাদেরও থাকে, আমাদেরও 2-3 বার সেট চেঞ্জ করা হয়, তো সেগুলোও ধুতে হয়। যেমন বাসি জামা কাপড়, রাত্রে শুতে যাওয়ার আগে জামা কাপড়, মানে প্রত্যেকটা জামা কাপড় ধুতে হয়। তো অনেক চাপ থাকে প্রত্যেকটা দিন। তো একটা কথাই বলার যে ওয়াশিং মেশিন হলে ভীষণ ভালো হয়, যেরকম প্রেশার পড়ে, এই যেরকম রডে দিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো ওই জন্য মোজা জুতো সব এরকম রডে দিয়ে দেওয়া হয়। তো এখন মেয়েকে স্নান করতে বসিয়ে দিয়ে এসেছি। কাদের কাদের বাড়িতে এরকম স্যাম্পেল আছে অবশ্যই জানাবে, মানে বেবি জলের মধ্যে, এই যে ঠান্ডা ওয়েদার না, তারপরেও তাকে জলের মধ্যে মানে বসে থাকতে দিতে হবে, মানে স্নান করতে তাকে তার ইচ্ছা মতো 5 মিনিট মতো তো দিতেই হবে স্নান করতে, না হলে সে কিন্তু পাগল হয়ে যাবে। মানে তাকে ঝম করে স্নান করিয়ে উঠিয়ে আনলে সে শান্তি পায় না। তাকে কিছুটা সময় তার মতো করে একটু খেলাধুলা করতে দিতে হবে, মানে জলের মধ্যে, কিন্তু তারপরে তার শান্তি হবে। তো এরকম কার কার বাড়িতে এরকম বেবি আছে অবশ্যই কমেন্ট করে যাবে কিন্তু। তো চলো টুকিটাকি কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। কালকেই হচ্ছে মকর সংক্রান্তি, ভোরবেলাতেই ফোঁটা দেওয়া আছে। তো কার কার বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই জানাবে। আমার কিন্তু বাবার বাড়িতে এই নিয়মটা ছিল না, শ্বশুর বাড়িতেই এই নিয়মটা আছে। ভোরবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে মানে ফোঁটা দিতে হয়, মানে চালের গুঁড়ি গুলিয়ে সব জায়গাতে ফোঁটা দিতে হয়, পুজো করতে হয়, প্রসাদ দিতে হয়। মানে এই নিয়মটা কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্ট করে যাবে কিন্তু। আর সবাইকে শুভ মকর সংক্রান্তি। আর দেখি ওই বাড়িতে যেতে পারি কি না, বাবাও অসুস্থ আছে। ওখানে গেলে কি বলো তো, একটু কাজের প্রেশারটা বেশিই থাকবে, মেয়েকে নিজেকেই সামলাতে হবে, বাবা একদমই অসুস্থ। তো চেষ্টা করব হয়তো ওই দিকটাতে যাওয়ার। তো এখন প্রচণ্ড শীত, সেই কারণে কিন্তু ওই দিকটাতে যেতে পারছি না। আর আমি না ভিডিও করতে প্রচণ্ড ভালোবাসি, বক করতেও প্রচণ্ড ভালোবাসি। আর এই ব্লগ জিনিসটা না আমার ভীষণ ভালো লাগে এক কথায়। তো জানি না আমার ব্লগ কবে কি কার কাছে পৌঁছাবে। মাঝখানে এই ভিউটিও হতো না, ওই জন্য মানে বন্ধ করে রেখেছিলাম, ভালো লাগতো না। তো কালকে যখন ওই স্যারের ওখানে পৌঁছালাম, উনি একটা ইংলিশের টিচার, আবার কম্পিউটার টিচার। তো ওনার কাছে যখন আমি ঠিক করতে নিয়ে গেলাম সব কিছু, উনি আমার ইনস্টাগ্রামটা সেট আপ করে দিল, মানে সেট আপ না, ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দিল। তো তারপর উনি আমার ইউটিউবটা দেখে বললো যে তুমি ইউটিউবে একটা পরিচিতি বানাও। ইউটিউবটা তো আগে ছিল তাই না,
তো আমি বললাম হ্যাঁ একদম, কিন্তু ইউটিউবে একটু বড় বড় ব্লগ দিতে হয়, তারপর ইউটিউবে একটু সময় দিতে হয়, আর অনেক বছর সময় লেগে যায় ইউটিউবে একটা পরিচিতি বানানোর, মানে অনেকটা সময় লেগে যায়। ফেসবুকে যেমন অল্প সময়ের মধ্যে ভিউ হচ্ছে অনেকটা, ইনস্টাগ্রামে অল্প সময়ের মধ্যে ভিউ হচ্ছে, তো সেটা কিন্তু ইউটিউবে হয়ে ওঠে না। ইউটিউবে কিন্তু অনেকটা সময় লাগে। আমার তো দেখা আছে যারা মানে প্রথম থেকে টিকটকার ভাইরাল, তারাই একমাত্র ইউটিউবে এসে এক চান্সে পরিচিতি বানিয়ে ফেলতে পেরেছে, কিন্তু যারা আমাদের মতো ছোটো ইউজাররা তারা কিন্তু এক চান্সে এসে মানে তার পরিচিতি বানাতে পারিনি ভালো একটা, অনেকটা সময় লেগে গেছে বা অনেক সময় লাগছে। তো সেই জন্য ওইসব অনেক কিছু ভেবে আমার ইউটিউবটা বন্ধ রাখা হয়েছিল। বছরখানিক হয়েছে আমি ইউটিউবে চ্যানেল খুলেছি, আমার আগেও একটা চ্যানেল ছিল, সেখানে ভালোই পরিচিতি হয়েছিল। তো কোনো কারণে ওটা একটু সমস্যার জন্য আমি বন্ধ করে দিই, আবার নতুন চ্যানেল খুলি এই বাড়িতে আসার পর। তো সেই চ্যানেলটাতে আমি 2-1টা ভিডিও দিয়েছিলাম, তারপরে আর ভিডিও দেওয়া হয়নি। তো কালকে যখন উনি আমার চ্যানেলটা দেখলো, উনি বললো তুমি ভিডিও অবশ্যই দাও, তোমার একটা ছোট্ট বেবি আছে, তার ডেলি রুটিন শেয়ার করো, তুমি তুমি যেগুলো করছো সেগুলো ব্লগিং হিসাবে টুকিটাকি শেয়ার করো। আর হ্যাঁ, এটা আমি জানি মেয়ে মানুষরা একটু সময় লাগে না, মানে একটু তাড়াতাড়ি পরিচিতি বানিয়ে ফেলতে পারে, ছেলেদের একটু সময় লাগে, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে দেখলাম মানে সবাইকেই ভালোই ভিউ দিচ্ছে, সবাই কম বেশি আর্নিং করতে পারছে ফেসবুক থেকেও, ইনস্টা থেকে, ইউটিউব থেকে। তো আমি তো ফেসবুক থেকে আর্নিং পাই, তো ভাবলাম যে ইউটিউবটাও এখন আবার স্টার্ট করে দিই, আবার ভিডিও দিই 2-1টা, নিজে কি করছি না করছি, বড় একটু ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো এখন স্নান করব, মেয়েকে স্নান করাবো, তারপর চালকোটার ওই জায়গায় যাব, দেখি ওখানে গিয়ে আমি একটু ছোটোখাটো ভিডিও করতে পারি কি না। আমাদের চাল কুটছে, আমাদেরও চাল কুটবে, তো পিঠে হবে। আর যেহেতু কালকে আমাদের ফোঁটা দেওয়া, সেই জন্য আমাদের চাল কুটতেই হবে। তো চলো, প্রচণ্ড রোদ্দুরের তাপ, এই কটা বাকি আছে, নেড়ে দিই, অনেক বকবক করলাম। তো চলো, একটাই কথা বলবো, সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ভালো লাগলে।